আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সবাইকে ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব জানাজার সালাত সম্পর্কে। জানাজার সালাত খুবই গুরুত্বপূর্ণ একটি সালাত, কিন্তু আমাদের দেশে জানাজার সালাত আদায় করে 40 সেকেন্ডে 1 মিনিটে। জানাজার সালাত সে তার বাবার জন্য জানাজার সালাত পড়তেছে, সে তার ভাইয়ের জন্য জানাজার সালাত পড়তেছে, সে তার মায়ের জানাজার সালাত আদায় করতেছে, কিন্তু সময় 40 মিনিট, 40 সেকেন্ড কিংবা 1 মিনিট, এরকম সময়ের ভিতরে জানাজার সালাত শেষ। জানাজার সালাতটা বিশুদ্ধভাবে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দিন জানাজার সালাত আদায় করেছেন, শুরুতে আল্লাহু আকবার বলেছেন, তারপরে সূরা ফাতিহা পাঠ করেছেন। এতে কোনো সন্দেহ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা ছাড়া কখনো জানাজার সালাত আদায় করান নাই। সূরা ফাতিহা দিয়েই পড়েছেন। আজও পর্যন্ত এই আমলটি আরব দেশে রয়েছে। মক্কা মদিনা সহ আরব দেশের মানুষ সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত আদায় করে না। বাংলাদেশের আহলে হাদিস সমাজ, সালাফি সমাজ ব্যতীত অন্যান্য সমাজে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। তারা সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা আল্লাহু আকবার, যার কোনো দলিল কোরআন হাদিসের মধ্যে নাই। বড় হুজুর করেছেন, তার দাদা হুজুর করেছেন, তার নানা হুজুর করেছেন, এই চলতেছে। কিন্তু কোরআন হাদিসে এই সানা পড়তে হবে, পড়ে আপনার আল্লাহু আকবার বলতে হবে, তার কোনো রেফারেন্স নাই। অতএব জানাজার সালাত শুরুতেই আল্লাহু আকবার, তারপরে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আল্লাহু আকবারের পূর্বে নয়তেন আদিয়া লিল্লাহি তাকবীরাতিস সালাতুল জানাজাতি ফারজুল কিফায়াতি, এই লম্বা একটা নিয়ত রয়েছে, এগুলো পড়া যাবে না। আল্লাহু আকবার, তারপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করার পরে যদি সুযোগ হয় ছোট্ট একটা সূরা মিলাতে পারেন, যদি না মিলান তাও সমস্যা নাই। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহু আকবার। এরপরে আপনি দোয়া পড়বেন। এই দোয়াতে একটু সময় লাগানোর চেষ্টা করবেন। আল্লাহুম্মা মাগফির লানা হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা, এই দোয়া পড়েই শুধুমাত্র আপনি সালাম ফিরাবেন না, আর কিছু দোয়া করবেন। আরবের মানুষ দোয়া করে, আল্লাহুম্মা আতিদনা মিনান নার, আল্লাহুম্মা আতিদ রিকাবানা মিনান নার, আল্লাহুম্মা আতিদ রিকাবানা ওয়া রিকাবা আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া আজওয়াজিনা ওয়া খালাতিনা ওয়া বানাতিনা মিনান নার। সবার জন্য দোয়া করে, আপনিও সেইভাবে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো করে ডানে এবং বামে সালাম ফিরিয়ে নেবেন। শুধু ডান দিকে সালাম ফিরিয়ে সালাত হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন আপনি একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে জানাজার সালাত আপনি ওসিয়ত করে যাবেন। যিনি আপনার জানাজার সালাত পড়াবে তাকে ওসি করবেন যে আমার জানাজার সালাত অমুক ব্যক্তি পড়াবে, এটা ওসি করতে পারেন। কিংবা আপনার ছেলেকে আপনি আলিম বানাবেন, আপনার ছেলেকে আপনি অন্ততপক্ষে জানাজার সালাত যেইভাবে বিশুদ্ধভাবে আদায় করে সেইভাবে আপনার ছেলেকে গড়ে তুলবেন। হুজুরের উপর সব কিছু ভরসা করবেন না। হুজুরের উপরে ভরসা করলে আপনার জানাজা বিশুদ্ধভাবে না হতে পারে। হুজুর সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা দিয়ে হুজুর জানাজা সালাত পড়াইতে পারে। আর আপনার ছেলেকে যদি আপনি জানাজা সালাত শিক্ষা দেন, তাহলে সে সুন্দর করে সূরা ফাতিহা দিয়ে জানাজা সালাত আদায় করাবে। পাশাপাশি আর একটা হচ্ছে গিয়ে সালাম ফিরানোর পরেই আবার আলাদা করে দোয়া করা হচ্ছে কি বিদআত, এগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহ খায়র।